আসসালামু আলাইকুম। একটা ভিডিও বানাইছিলাম, এই ভিডিওর থেকে যে কি পরিমাণ মন্তব্য আর কি পরিমাণ মানুষের সমস্যা হয়েছে আমি বুঝতে পারলাম না। আরে ভাই, প্রফেশনাল মিডল ইস্টারে নষ্ট করছে আমরা। কিভাবে নষ্ট করছি? মিডল ইস্টে সৌদি আরবে বলি, সৌদি আরব উদাহরণ, সৌদি আরবে যত মানুষ বিদেশ আসে না, এর মধ্যে 90% মানুষ আছে মূর্খ, বক করে জানে না, ব্যাক কল কথা বুঝে না, 4 বছর তাইকা বালা করে হিন্দি কথা কইতে পারে না। কিন্তু যে সকল শিক্ষিত গুলা বানাইছে তারাও দেখেন কাজও লাগছে। আরে আপনি এটা জানেননি যে একটা শিক্ষিত ছেলে যদি বিদেশ আসে, এ যদি লেবারিও করে তারপরও ফোরম্যান সুপারভাইজারের ডান সাইডে থাকবো। কারণ কেন? ফোরম্যান সুপারভাইজার যে ছেলেটার সালাক শিক্ষিত মনে করে, ওই কাগজপত্র বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আগুনি পিচ্ছানির কাজ দেয়, আর অন্যরা দিয়ে কাজ করা, এক কাজও করে কম। এই সৌদি আরবের বাজারটা আমরা নষ্ট করছি। সৌদি আরবে যদি 37 লাখ প্রবাসী বাংলাদেশি থাকে, এর মধ্যে আপনার 30 লাখ আছে মূর্খ, আর কিছু কিছু শিক্ষিত আছে আপনার 4 লাখ, আর 2 লাখ আছে প্রফেশনাল ভাবে ভালো অবস্থানে। কিছু বিজনেসম্যান আছে, বিজনেসের লোক আলাদা। আমরা এই বাজারটা নষ্ট করছি। মানিকের মতন বেড়ায়, মানিকের মতন বলো দিয়া পরিষ্কার করে ভিডিও করে বাইরে লইয়া কোটি কোটি টাকা মালিক হইতে পারছে। এই অমুকে মুক্তা সুক্তা অমুক সমুকে ভিডিও করে বাইরে লইয়া তারা বিভিন্ন টাকা কামাইতেছে বা বিভিন্ন খিতা হয়েছে, প্রফেশনাল হয়েছে। আর সৌদি আরবের মধ্যে আমাদের বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ এমনও ভালো ভালো অবস্থানে আছে, এগুলো আমরা জানি না। ইতে ইউরোপ থেকে ভালো অবস্থানে আছে। নর্মালি এরকম মানুষ আছে যারা মানবিক সেবা করে যেতেছে। নর্মালি আমরা সেফটি ডিপার্টমেন্ট, আমি নিজে সেফটি হয়েছি আমাদের ইমরান ভাইয়ের মাধ্যমে, বা অন ভাইয়ের একজন বড় ভাই, উনি অন্তত পক্ষে 100 জন সেফটি তৈরি করছে। একটা সাইডের ফুল কন্ট্রোল করে। আবির ভাই অন্তত 11 থেকে 12,000 রিয়াল প্রতি মাসে বেতন। বাংলায় কত লাখ? 3.5 লাখ 4 লাখ টাকা বেতন। 1 ঘন্টা ওভারটাইম হচ্ছে 50 রিয়ালে বাংলায় 50 রিয়ালে বাংলায় 1200-1500 টাকা, 1500 টাকা আসে 1 ঘন্টা ডিউটিতে। তো আসলে আমরা বাজারটা নষ্ট করছি। আমরা এগুলা ফোকাস করতে চাই না। সো মানুষ সৌদি আরব মনে করে কি হাজিদের বাথরুম পরিষ্কার করা আর রাস্তা পরিষ্কার করা মনে করে। আসলে না, সৌদি আরবে ভালো ভালো চাকরি আছে। আমি কালকে একটা ভিডিও করছিলাম যে আপনাদের এখানে এক টেকনিশিয়ান আছে স্টিল ফিচার, ওর 1,20,000 টাকা বেতন। স্টিলের কাজ করলে কি হইব? ওর 1,20,000 টাকা বেতন। ওর 4,000 4,500 রিয়াল বেতন পায়, 5,000 রিয়াল 6,000 রিয়াল বেতন আছে, 7,000 রিয়াল এরকমও আছে। বেশিরভাগ ক্ষেত্রে ওই টেকনিশিয়ান গুলা যারা ইলেকট্রিশিয়ান কাজ করে, ভাই টেকনিশিয়ান এমনিতেও না, এরা মেধা আছে দেখে ওই টেকনিশিয়ানের কাজ করে। আপনি একটা কাজ করতে পারবেন না। টেকনিশিয়ান, ওয়েল্ডার এগুলা যারা কাজ করেন এরা সবাই মাসে 1 লাখ 1.5 লাখ টাকা উপরে বেতন ফেলায়। আর একটা ভিডিও দিছে আপনারা খিতার ভিতরে আগুন লাগিয়ে গেছে গা, এটা মানে বাঙালি এরকম হতে পারে। বা সৌদি আরবের বাজারটা আমরা নষ্ট করছি। এখনো একটা আইটি টেকনিশিয়ান দরকার। আমার একজনে বলছে আইটি টেকনিশিয়ান পাওয়া যায়। তারপরে হচ্ছে আইটি টেকনিশিয়ান, বিভিন্ন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলা বিভিন্ন সৌদি আরবে বাজারে নাই। বাঙালিরা পায় না এই চাকরিগুলা। কেন পায় না? এটা ইন্ডিয়া পাকিস্তানি দখল করে রাখছে। এটার কারণ হয়েছে মিডল ইস্টে আমরা মনে করি যে ছেলেটা কথা কইতে না, বালা কইরা জ্ঞান নাই, বুদ্ধি নাই, গাদার মতো কাজ করতে পারবো, এরে আমরা সৌদি আরব পাঠাই। আর যেটা একটু চালাক সুন্দর কথা কইতে বুঝায় এটারে পাঠাই আমরা ইউরোপ বা বিভিন্ন অন্য কোনো দেশে। মানে ওই যে কয় না যে ছেলেটা একটু শিক্ষিত, এটারে বুঝে বেশি, এটারে পড়ায় স্কুল কলেজও, আর যে গাধা নাটা এটারে পাঠা হয়েছে ধর্ম শিক্ষা। আমরা এখন কি করছি যে গাডা নাডা মানে কোনো কিছু বুঝে না, দুনিয়া আহ্বা জানে না, এটারে আমরা ভাড়াই। এই লোকটা এর ভাড়াই আমরা মিডল ইস্ট, হয়তো সৌদি আরব নাহলে মালয়েশিয়া, দুবাই নাহলে কাতার, বিশেষ করে সৌদি আরব। আর যেটা একটু শিক্ষিত চালাক স্মার্ট বডি, এটার ভাড়া হয়তো ইউরোপ। আরে ভাই, আপনি শিক্ষিত যে ছেলেটা আছে, খাত জানে, অভিজ্ঞতা আছে, বুদ্ধি আছে, ওরা সৌদি আরব পাঠান না। ওর লেবারি করলে ও ভালো কাজ করবো, অন্যর থেকে ভালো বেতন পাইব। আমরা নিজের সৌদির বাজার না, প্রফেশনালে অনেক ভালো ভালো চাকরি করে সৌদি আরবের মধ্যে বাংলাদেশিরা এখন দখল করতেছে। আমরা এই কেরালার থেকে, ইন্ডিয়ার থেকে বিভিন্ন মানুষ শিক্ষিত পোলাপান আছে, ডিপ্লোমা করে এই সৌদি আরব আসে, ভালো ভালো বেতন পায়, 2 লাখ 4 লাখ 3 লাখ টাকা। কিন্তু আমরা এই মাঠটা ধরে আমরা দালালের মাধ্যমে সাপ্লাই সিস্টেম করে আমরা এই চাকরির বাজারটা নষ্ট করে নিয়েছি সৌদি আরবে। এটা আমাদের দোষ। তারা 2 লাখ টাকা দিয়ে আসে, 2 মাসে বেতন পায়, 2 লাখ টাকা তুললে 1 বছর পরে দেশে যায়, রিল্যাক্স আছে। আর আমরা 5 লাখ টাকা ঋণ করে আছি, ঋণ মুছতে জীবন শেষ হয়ে যায়।
এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের দালালের ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের বাংলাদেশের প্রশাসনের ব্যর্থতা। দালাল ছাড়া কোনো একটা কাজই হয় না। দালাল এজেন্সিগুলা এত পরিমাণ টাকা খাইতেছে, যে জায়গা লাগে 10 টাকা এই জায়গার মধ্যে 100 টাকা নিতেছে। তো এটার দায়ভার কে নিব? এই মার্কেট বাজারটা নষ্ট করছি আমরা বাংলাদেশিরা নষ্ট করছি। এখনো সময় আছে। এই সৌদি আরবের চাকরি বাজার ইউরোপিয়ানরা অনেক টাকা নিয়ে দিতেছে, ইন্ডিয়ানরা অনেক টাকা নিয়ে দিতেছে, বাংলাদেশিরা অনেক টাকা নিয়ে দিতেছে। এখনো সময় আছে। আমরা এই সৌদি আরবটারে আমরা গঠন করি। আমরা যদি একজন করে উদ্যোগটা নিই, আমরা নিজের জায়গার থেকে আমরা নিজে ভালো হয়ে চলি, বাঙালি পিছনে আঙ্গুল না দেই। আপনি জানেন অন্য দেশের মানুষের যদি আপনার আমার সার কয়, কিন্তু একটা বাংলাদেশি সার কইতে মানে এর কষ্ট লাগে। কিন্তু একটা ও জাত ইন্ডিয়া পাকিস্তানি যদি হয়, সার করতে করতে জীবন দেলায় মনে হতেছে এর বাপ আইছে। কিন্তু একটা বাংলাদেশি ভালো পদ যাইতে গেলে একটু ভালো যদি লিডম্যানের দায়িত্ব পাইলায়, একটু সরকারি পাইলায়, ওই বাঙালি ওই গোয়া মেরে দেয়। এটা দুষ্টাকার আমাদের। আমরা নিজের জায়গা থেকে ঠিক হয়ে দিব। আমাদের যে কমিউনিটি আছে, আমাদের যে বাংলাদেশি আছে, আমরা এই চাকরি বাজারে আমরা এই সুফল না পাই, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই সুফলটা পাই। দেশের জন্য কাজ করতে, মানবতা বোধ ভিতরে থাকতে। ধন্যবাদ সবাই। খুব রাগের মাথায় কইলাম, কারণ অনেকেই দেখলাম এটা নিয়ে অনেক ধরনের ব্যঙ্গ করতেছে। একটা চাকরি হয়েছে, ভালো চাকরি হয়েছে, আমি শুরু করছি, পুশ করছি। আরে ভাই, আজকে 4 বছর ধরে কাজ করি সেফটি ডিপার্টমেন্টের মধ্যে, কোনোদিন কইছি মানুষের? আসলে তো আমরা পিছনে পড়ে গেছি। আমি প্রত্যেকটা মানুষের যে সৌদি আরবের বিভিন্ন ভালো জায়গায় আছে, ভালো জায়গার থেকে নিজের অবস্থানটা তুলে ধরেন, ভিতরে রাখেন না। ভিতরে রাখবেন, মানুষের মনে হবে সবাই সৌদি আরবকে বাথরুম পরিষ্কার করে। আর ওই এক মোল্লা দেখছি কইলিছে যে সৌদি আরবে বাথরুম পরিষ্কার। আরে ভাই, তুই যে বৃষ্টি যে ওয়াশ করতেছ, ওয়াজের টাকাটাও কিন্তু প্রবাসীরাই দেয়।